আমি প্রায়শই আপনাদেরকে বলে থাকি যে এক্সারসাইজ করার জন্য সবসময় অনেকটা সময় যে নিতে হবে তা কিন্তু নয়। যারা নতুন নতুন এক্সারসাইজ শুরু করতে চাইছেন বা যারা প্রচণ্ড ব্যস্ত থাকেন, আপনারা দিনের মধ্যে মাত্র 10 মিনিট টাইম বের করেও এক্সারসাইজটা শুরু করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 10 মিনিটের একটা ওয়ার্কআউট রুটিন শেয়ার করব, যেই ওয়ার্কআউট রুটিনের মধ্যে আপনার ফুল বডি ওয়ার্কআউট হবে। আসুন, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে নেক রোটেশন বা ঘাড়ের এক্সারসাইজ। শ্বাস নিতে নিতে আমরা ঘাড়টাকে একবার ডান দিকে নিয়ে যাব এবং শ্বাস ছাড়তে ছাড়তে ঘাড়টাকে আবার মধ্যিখানে নিয়ে আসব। একইভাবে আবার শ্বাস নিতে নিতে বাম দিকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যিখানে। এইভাবে দুদিকেই আমি 3 করে 6 বার করে নেব। এরপর শ্বাস নিতে নিতে ঘাড় ওপরে উঠবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবে। একই রকমভাবে এটিও 3 রাউন্ড করে নেব। এরপর ইয়ার টু দ্য শোল্ডার, অর্থাৎ কানটিকে কাঁধে লাগানোর চেষ্টা করব। ডান দিক এবং বাম দিক দুই দিকেই 3 বার করে। আমি প্রথমে বলে বলে অর্থাৎ ইনস্ট্রাকশান দিয়ে দিয়ে ভিডিওটি রেকর্ড করেছিলাম, বাট হল রুমের মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি বলে আমি আবার ভয়েস ওভার দিয়ে ভিডিওটি করার চেষ্টা করছি। যেহেতু একটি 10 মিনিটের শিডিউল, তাই ওয়ার্ম আপের ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। চলুন একটা স্ট্রেচিং করে নেওয়া যাক। পা দুটো প্যারালাল থাকবে, হাত দুটোকে সামনে এনে ব্রিদ ইন এবং ফুল বডি স্ট্রেচ। আবার ব্রিদ আউট শুরুর অবস্থায়। ব্রিদ ইন, স্ট্রেচ, ব্রিদ আউট, রিল্যাক্স। 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 এবার হাত দুটোকে ইন্টারলক করে হাত দুটোকে ওপরের দিকে স্ট্রেচ করব, ব্রিদ ইন করে, এবং ব্রিদ আউট করে হাত দুটোকে নিচে নামাবো। ব্রিদ ইন, স্ট্রেচ আপওয়ার্ড, ব্রিদ আউট, রিল্যাক্স। ব্রিদ ইন, স্ট্রেচ আপওয়ার্ড, ব্রিদ আউট, রিল্যাক্স। ব্রিদ ইন, স্ট্রেচ আপওয়ার্ড, ব্রিদ আউট, রিল্যাক্স। ব্রিদ ইন, ব্রিদ আউট। এরপর ওপরের দিকে হাত দুটোকে স্ট্রেচ করে সাইড বেন্ডিং। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। চলুন, এরপর আমরা চলে যাব যোগা ফ্লোতে। সূর্য নমস্কার আপনারা সবাই জানেন। চলুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সূর্য নমস্কারটা আমরা 3 সেট করব। আসুন একটা সেট আপনাদেরকে সাইড থেকে দেখিয়ে দিই। 1, নমস্কার আসন। 2, হস্ত উত্তানাসন। 3, পাদ হস্তাসন। 4, অশ্ব সঞ্চালনা।
5 লাইং দণ্ডাসন, 6 অষ্টাঙ্গ প্রণাম, 7 ভুজঙ্গাসন, 8 পর্বতাসন, 9 অশ্ব সঞ্চালনা, 10 পাদহস্তাসন, 11 হস্ত উত্তানাসন অ্যান্ড 12 নমস্কারাসন। এবার আমরা একটু ফাস্ট মুভমেন্ট করব সূর্য নমস্কারেরই। সূর্য নমস্কারের প্রথম সেটটা আপনারা একটু হোল্ড করে করে করবেন, তারপরে 2 থেকে 3 সেট একটু দ্রুত করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সূর্য নমস্কার হলো এমন একটি যোগা ফ্লো, যেই যোগা ফ্লোটি আপনারা কোনো রকম ওয়ার্ম আপ না করেও সরাসরি শুরু করতে পারেন, এবং এই একটি যোগা ফ্লো আপনার ফুল বডি ওয়ার্কআউট হয়ে যাবে, যার মধ্যে স্ট্রেচিং, স্ট্রেনদেনিং, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ সব কিছুই রয়েছে। যারা অন্য কোনো এক্সারসাইজ করার সময় বের করতে পারছেন না, আপনারা 5 সেট সূর্য নমস্কার করে আপনাদের দিন শুরু করতে পারেন। দেখবেন আপনার আর এক্সারসাইজ না করলেও আপনি সুস্থতা ধরে রাখতে পারছেন। তো চলুন পরের এক্সারসাইজে যাওয়া যাক। সিটিং দণ্ডাসনে বসুন, পা দুটো পুরো সোজা থাকবে এবং মেরুদণ্ড সোজা থাকবে। আস্তে করে হাত দুটোকে ওপরে তুলুন এবং পা দুটোকে ওপরে তুলুন। আপনার বডির মধ্যে শুধুমাত্র বাটকটাই ল্যান্ডেড থাকবে, আর সম্পূর্ণটাই কিন্তু আকাশে থাকবে। এই অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করুন। এই আসনটির নাম হচ্ছে নৌকাসন, যেই আসন আপনার কোর স্ট্রেংথ বিল্ড করার জন্য ভীষণভাবে উপকারী, এবং স্পেশালি যারা বেলি টোনিং করতে চাইছেন বা পেটের চর্বি কমাতে চাইছেন তাদের জন্য এটা আরও বেশি উপকারী। এরপর নৌকাসনেরই আরও একটি ভেরিয়েশন, যেটাকে আমরা বলি অর্ধ নৌকাসন, সেটা করব। হাত দুটোকে ইন্টারলক করে জাস্ট মাথার পেছনে নিয়ে নিন এবং একই পশ্চার হোল্ড করুন। 30 সেকেন্ড মিনিমাম হোল্ড না করলে নৌকাসনের বেনিফিট আপনারা বুঝতে পারবেন না। প্রথমের দিকে হয়তো 30 সেকেন্ড করাটা একটু চাপ হবে, বাট আপনারা প্র্যাকটিস করতে করতে 30 সেকেন্ড আপনারা সহজেই হোল্ড করতে পারেন। হোল্ড করে রাখুন, ছাড়বেন না, কারণ হোল্ডিং স্ট্রেংথ বাড়ানোর একমাত্র উপায়। হোল্ড করুন, ধীরে ধীরে রিলিজ করুন। এরপরে আমি একটি যোগা ফ্লো করব। কারা কারা চির যৌবন ধরে রাখতে চান তারা একটু কমেন্ট করবেন। এই যোগা ফ্লোটি আপনার চির যৌবন ধরে রাখার জন্য আপনাকে সাহায্য করবে। সেই সঙ্গে সঙ্গে আপনার কোর স্ট্রেংথ বাড়ানোর জন্য এর থেকে ভালো কোনো আসন আর হয় না। চলুন সিটিং দণ্ডাসনে সবার প্রথম বসে পড়ুন। এইবারে হাত দুটোকে দুদিকে রেখে আপনার পাটাকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রির একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, তবে পাটাকে পুরোপুরি স্ট্রেচ করুন। ফুল স্ট্রেচ করে এই অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করুন। হোল্ড। এবার পাটাকে একটু পেছনের দিকে ঠেলুন, দেখুন কোমরের কাছে আপনি জায়গা পেয়ে গেছেন। আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে চলে আসুন সর্বাঙ্গাসনে। সর্বাঙ্গাসন 30 সেকেন্ড হোল্ড করুন। সর্বাঙ্গাসনের বেনিফিট সম্বন্ধে যারা যারা জানেন আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এরপর আস্তে আস্তে করে পা দুটোকে পেছনের দিকে নামিয়ে দিন এবং পা দুটোকে ল্যান্ডেড করুন। আমি নিজেই ক্যামেরা হ্যান্ডেল করছিলাম, তাই পুরো অংশটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো পা দুটো ল্যান্ডেড থাকবে এবং চেষ্টা করবেন আস্তে আস্তে হাত দুটোকে ইন্টারলক করে মাটিতে লাগানোর। এটা হচ্ছে হলাসন। এই পজিশানেও আপনারা 30 সেকেন্ড হোল্ড করুন। এগুলি হচ্ছে ইনভার্সান পোজ। অনেক ক্ষেত্রেই কন্ট্রা ইন্ডিকেশান থাকে, তাই আপনারা এই পশ্চারগুলো করার আগে কোনো একজন গাইডের কাছ থেকে ভালো করে জেনে নেবেন যে আপনার এগুলো করা যাবে কি না। এরপর আস্তে আস্তে করে আপনার পা দুটোকে নিচের দিকে নামিয়ে নিন। ইনভার্সান করার পরে
শবাসন করা খুবই গুরুত্বপূর্ণ। এই পশ্চারটি ছাড়ার পরে কমপক্ষে 1 মিনিট আপনারা শবাসনে যান, যাতে আপনার শরীর সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে যায়। শবাসনে আপনার সম্পূর্ণ শরীরের কোনো মাসল যেন টানটান না হয়ে থাকে। পা দুটোকে একদম সোজা করে ছড়িয়ে দিন, হাত দুটোকে কোমরের দুই দিকে রাখুন এবং হাতের তালু আকাশের দিকে ফেস করে থাকবে। এইভাবেই রিল্যাক্স করুন। রিল্যাক্স। আমরা আমাদের ওয়ার্কআউট শেষ করব 3 বার ওম উচ্চারণের মাধ্যমে। ও এবার হাত দুটোকে বুকের কাছে আনুন, দুটো হাতের তালুর মধ্যে ঘর্ষণ করুন। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ মুখমণ্ডল সহ সারা শরীরের মধ্যে ছড়িয়ে নিন। আবারও ঘর্ষণ করুন। উৎপন্ন তাপ মুখমণ্ডল সহ সারা শরীরের মধ্যে ছড়িয়ে নিন। আরও একবার ঘর্ষণ করুন। মুখমণ্ডল সহ সারা শরীরে সেই উত্তাপ ছড়িয়ে নিন। দেখুন কতটা রিল্যাক্স লাগছে। এবার হাত দুটোকে আয়নার মতো করে চোখের সামনে ধরুন, চোখ খুলুন, মুচকি হাসুন। থ্যাংক ইউ।